আজকে আমরা খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরিদর্শক পদের সাধারণ জ্ঞান অংশের সমাধান করার চেষ্টা করব। ৫৪ নম্বর, এশিয়ানের সদস্য নয় কোন দেশটি? ক্রোয়েশিয়া। এশিয়ান সাধারণত 10টি দেশ সমন্বয়ে গঠিত। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা বা অর্গানাইজেশন। এটি 1967 সালে গঠন হয়, এমনকি সদর দপ্তর হচ্ছে জাকার্তা, ইন্দোনেশিয়া। ৫৫ নম্বর, ২০২১ অর্থবছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়? এটি একটি সাম্প্রতিক প্রশ্ন, আমরা সাম্প্রতিক থেকে এটা জানতে হবে। ৫৬, এফটিপি স্ট্যান্ডস ফর, এফটিপি পূর্ণরূপ কি? সেটা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। এফটিপি মিনস ফাইল ট্রান্সফার প্রোটোকল। ৫৭, একাডেমি অফ সায়েন্স কোন দেশের বিখ্যাত লাইব্রেরি? রাশিয়া। আর তাছাড়াও স্টেট লাইব্রেরি হচ্ছে জার্মানিতে অবস্থিত, ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরি যুক্তরাজ্যে অবস্থিত। ৫৮, বাংলাদেশের সংসদীয় ব্যবস্থার সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়? মানে সংসদীয় পদ্ধতি নির্বাচন ব্যবস্থা কোন সংশোধনের মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়? উত্তর দ্বাদশ। তাছাড়া আমরা জানি যে ত্রয়োদশ সংশোধনীতে শেখ হাসিনা সরকার তত্ত্বাবধায়ক সরকার নিষিদ্ধ করে। দুঃখিত, ত্রয়োদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার মূলত চালু হয়, আর শেখ হাসিনা সরকার 15তম সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার নিষিদ্ধ করে, কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার চালু করে। ৫৯ নম্বর প্রশ্ন, বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে কোনটি? মালাক্কা প্রণালী। ৬০, ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? সমুদ্র অর্থনীতি। ৬১, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরতার হার শীর্ষে দেশ কোনটি? মালদ্বীপ। আমরা জানি সার্কভুক্ত দেশের সংখ্যা হচ্ছে ৮টি, এর মধ্যে সর্বোচ্চ সাক্ষরতার হার হচ্ছে মালদ্বীপে, যার হার হচ্ছে ৯৮%। ৬২, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের বাংলায় ভাষণ দিয়েছিলেন কবে? ২৫শে সেপ্টেম্বর ১৯৭৪। ৬৩, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোনটি? গণভবন। রাষ্ট্রপতির আমরা জানি যে সরকারি বাসভবন হচ্ছে বঙ্গভবন। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে উত্তরা গণভবন যদি কোথায় বলে সেটা হবে নাটোর। ৬৪ নম্বর প্রশ্ন, জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি? প্যালেস্টাইন। তাছাড়াও আরেকটি দেশ আছে, সেটি হচ্ছে ভ্যাটিকান সিটি। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র দুটি হচ্ছে, একটি হচ্ছে প্যালেস্টাইন, অপরটি হচ্ছে ভ্যাটিকান সিটি। ৬৫, যুক্তরাজ্যের রাজা বা রানী অন্য কোন দেশের রাষ্ট্রপ্রধান? যুক্তরাজ্যের রাজা বা রানী সাধারণত যুক্তরাজ্য সহ কমনওয়েলথ-ভুক্ত 14টি সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধান, তার মধ্যে কানাডা, অস্ট্রেলিয়াও অন্তর্ভুক্ত আছে। এইসব দেশগুলোর মধ্যে এই দেশগুলোর রাষ্ট্রপ্রধান হিসেবে যুক্তরাজ্যের রাজা বা রানী দায়িত্ব পালন করে থাকে। ৬৬, বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ কবে উৎক্ষেপণ করা হয়? ১২ই মে ২০১৮ সালে। ৬৭, ১৯৭০ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন লাভ করে? ২৮৮টি। ৬৮, মজলিস কোন দেশের আইনসভার নাম? মজলিস হচ্ছে ইরানের আইনসভার নাম। ৬৯, কোনটি নিরস্ত্রীকরণের সাথে সম্পর্কিত নয়? ন্যাটো। আমরা জানি ন্যাটো একটি
একটি সামরিক সংগঠন। এটি 1949 সালে গঠিত হয়। এর সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে। 70। ফেয়ারফ্যাক্স কি? ফেয়ারফ্যাক্স হচ্ছে একটি গোয়েন্দা সংস্থা। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের। 71। ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথের মিনিং হচ্ছে বিট পার সেকেন্ড। 72। বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি কে? রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী হচ্ছে সরকার প্রধান। এখন ইংরেজি অংশের সমাধান। 73। বাংলাদেশ and France have signed a letter of intent - defense cooperation. এটা হচ্ছে প্রিপোজিশন, কোনটা হবে ইন, অফ, অন, ফর। সাধারণত অ্যান্সার হচ্ছে অন। আমরা জানি ইন্টেন্টের পরে অন বসে থাকে। ইন্টেন্ট অন, কোনো কিছুর ইচ্ছা প্রকাশ করা। 74। দ্য প্রোটাগনিস্ট মিনস, প্রোটাগনিস্ট কি বোঝায়? দ্য সেন্ট্রাল ফিগার অফ ড্রামা। একটি সিনেমা বা নাটকের প্রধান চরিত্রকে সেটা হচ্ছে প্রোটাগনিস্ট হিসেবে আখ্যায়িত করা হয়। 75। A little learning is a dangerous thing is a quotation from। এই উদ্ধৃতিটা কে দিয়েছে মূলত? ইংরেজি সাহিত্যের বিখ্যাত মকিরিক পোয়েট আলেকজান্ডার পোপ মূলত এই উদ্ধৃতিটা দিয়েছিলেন। A little learning is a dangerous thing। 76। If I if were you I dash for the just case। আমরা জানি যে if এর পরে যদি were থাকে তারপরে আমরা অর্থাৎ এটা একটা কন্ডিশনাল। if এর পরে যে আমরা past tense থাকলে আমরা পরবর্তী বাক্যে should would প্লাস মেইন ভার্ব দিয়ে আমরা সমাধানটা করব। তাহলে এখানে would fight হবে। 77। hold water means, হোল্ড ওয়াটার মিন্স এর এখানে অনেকগুলো অর্থ এটা দেয়। কার্যকরী হওয়া, টিকে থাকা, চালিয়ে যাওয়া, ধারণ করা, বাদ না পড়া। এর মধ্যে আমরা বিয়ার এক্সামিনেশন মানে হচ্ছে টিকে থাকা, মানে পরীক্ষায় টিকে থাকা, সেটা বোঝাবে এখানে। সে অ্যান্সারটাই নেবে। হোল্ড ওয়াটার মিন্স বিয়ার এক্সামিনেশন। An interpersonal conflict is a conflict। মানে একজন ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট দিয়ে বোঝায় সাধারণত একজন মানুষের মনের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বা মনের মধ্যে চলাই দ্বন্দ্বটা, সেটাকে ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট বলা হয়। সঠিক উত্তর হচ্ছে উইথিন অ্যান ইন্ডিভিজুয়াল। এই কনফ্লিক্টটা সাধারণত হয় উইথিন অ্যান ইন্ডিভিজুয়াল। 79। আমার ক্ষুধা নেই। ট্রান্সলেট ইন্টু ইংলিশ, I have no appetite। আমার ক্ষুধা নেই সঠিক উত্তর হচ্ছে I have no appetite। 80। This is dash useful book for research। এখানে সঠিক অ্যান্সারটা হবে এ, কারণ আমরা জানি আর্টিকেল বসানোর ক্ষেত্রে ইউর উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে আমরা এন না বসে এ বসাবো। 81। A serious play with a sad ending is called, answer tragedy। একটা নাটক যেটার শেষটা হয় খুবই দুঃখ, এমনকি কষ্ট, এমনকি বেদনা দিয়ে, সেটাকে বলে ট্র্যাজেডি। 82। What is the meaning of that letter? that letter সাধারণত একটা ফ্রেজ আইটেম। এটা সাধারণ অর্থ হচ্ছে অচল অবস্থা বোঝায়, বা আমরা বলতে পারি যে কোনো চুক্তি যা কাগজে কলমে আছে কিন্তু মানা হয় না, এমন একটা কিছুকে বোঝায় আর কি ডেড লেটার। সঠিক উত্তর হচ্ছে ল নট ইন ফোর্স। ল নট ইন ফোর্স। 83। আই এম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ ইউ। সিং হবে।
কারণ আমরা জানি যে উইথ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইন এডিশন টু এগুলোর পরে কোনো ভার্ব আসলে সেগুলোর পর আইনজি যুক্ত হয়। তো সঠিক উত্তর হচ্ছে সেইং। 84, কিলিং দ্য বার্ড দ্য ওল্ড ম্যান ব্রড ব্যাড লাক টু দ্য ক্রিউ ইজ এ, এটা কোন সেন্টেন্স সাধারণত আমাদের আইডেন্টিফাই করতে বলেছে? এটা সাধারণত হচ্ছে সিম্পল সেন্টেন্স, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব আছে, সেজন্য হচ্ছে এটা একটি সিম্পল সেন্টেন্স। সাবজেক্ট হচ্ছে দ্য ওল্ড ম্যান আর ফাইনাইট ভার্ব হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ব্রড। আর কিলিং দ্য বার্ড এটা কোনো সাধারণত প্রিন্সিপাল কোনো সেন্টেন্স নয়, এটা এই জন্য একটা সিম্পল সেন্টেন্স হবে। অর্থাৎ কিলিং দ্য বার্ড সেটা হচ্ছে একটা ফ্রেজ, আর দ্য ওল্ড ম্যান ব্রড ব্যাড লাক টু দ্য ক্রিউ এটা একটা হচ্ছে ক্লোজ, এই জন্য এটা একটা সিম্পল সেন্টেন্স। 85, ম্যাথমেটিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট। ম্যাথমেটিক্সের সঠিক উত্তর হচ্ছে ইজ হবে, কারণ হচ্ছে ম্যাথমেটিক্স আমরা জানি যে ম্যাথমেটিক্স, নিউজ, ফিজিক্স, পলিটিক্স এগুলো সাধারণত দেখতে প্লুরাল মতো হলেও এগুলো ভার্ব সিঙ্গুলার হয়। 86, টু রিড বিটুইন দ্য লাইনস মিনস, এটা একটা ফ্রেজ আইটেম। টু রিড বিটুইন দ্য লাইনস মিনস হচ্ছে টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হাইডেন মিনিং, মানে কোনো একটা জিনিসকে ভালোভাবে পড়া, এমনকি তার মূল বিষয়টাকে বোঝার চেষ্টা করা। টু রিড বিটুইন দ্য লাইনস। 87, নিডল থ্রেড ফাইন্ড আউট দ্য কারেক্ট অ্যানালজি। নিডল থ্রেড এটা অ্যানালজি থেকে প্রশ্ন করা হয়েছে। নিডলের সাথে যদি আমরা থ্রেড হয় তাহলে অ্যান্সার লিডারের সাথে ফলো হবে, ফলো লিডারকে সবসময় ফলো করতে হবে। 88, হোয়াট ইজ সনেট। সনেট কি? আমরা জানি সনেট হচ্ছে এ পোয়েম অফ 14 লাইন্স, 14 লাইন বিশিষ্ট একটি কবিতা, যেটাতে 14টি অক্ষর থাকবে, এমনকি একটি মূল ভাব কেন্দ্রিক হবে, সেটা হচ্ছে সনেট। 89, আচিলস হিল মিন্স, এটা একটা ফ্রেজ, আর একটা হচ্ছে দুর্বল জায়গা, মানে উইক পয়েন্ট। 90, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড বিলেটেড। বিলেটেড অর্থ হচ্ছে দেরিতে ঘটা বা দেরিতে আসা এমন কোনো বোঝায়, মানে বিলম্ব করা, বিলেটেড বোঝায়। এর সাথে সমার্থক শব্দ হচ্ছে টার্ডি। টার্ডি মানে হচ্ছে দেরিতে যাওয়া বা ঘটা বা পৌঁছানো এমন কিছু বোঝায়। বিলেটেড এর সাথে সম্পর্ক হচ্ছে টার্ডি। 91, হি সেড টু মি হোয়াই হ্যাভ ইউ বিটেন মাই ডগ। এটি একটি নারেশন থেকে প্রশ্ন করা হয়েছে, এটাকে ইন্টারেক্ট করতে বলা হয়েছে। হি সেড টু মি হোয়াই হ্যাভ ইউ বিটেন মাই ডগ, এখানে সাধারণত সঠিক উত্তরটি দেওয়া নাই। এখানে সঠিক উত্তরটি যেহেতু নেই, এখানে একটু মিস্টেক আছে, সেটা হচ্ছে ঘ নাম্বারটা অ্যান্সার হবে, কিন্তু যদি প্রশ্নবোধক চিহ্নটা না থাকতো, কারণ হচ্ছে আমরা জানি যে নারেশনকে ইন্টারেক্ট করার পরে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়, তাই প্রশ্নবোধক চিহ্নটা আমরা দিতে পারবো না। আমরা একটু দেখি এটা কি লেখা আছে। হি সেড টু মি এর পরিবর্তে হবে হি ডিমান্ডেড অফ মি, কারণ আমরা জানি সেটা আমরা ইন্টারেক্ট করার সময় ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেটার পরিবর্তে আস্কড বা ডিমান্ডেড অফ রূপান্তরিত হয়। এরপর যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ড আছে হোয়াই, সেটা হোয়াই হবে, এটা কোনো পরিবর্তন হবে না। এরপর আমরা জানি যে ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট ওয়াইজ, আর সেকেন্ড পারসন পরিবর্তন হবে অপোজিট ওয়াইজ, আর থার্ড পারসন কোনো পরিবর্তন হবে না। এখানে যেহেতু ইউ দেওয়া আছে সেটা অবজেক্ট ওয়াইজ হবে, যেহেতু মি, তাহলে মি হয়ে যাবে আই,
তাহলে হোয়াই আই। তাছাড়া এখানে দেওয়া আছে 3 নম্বর টেন্সে সেন্টেন্সটা, সেটা 7 নম্বরে পরিবর্তন হবে। তাহলে হোয়াই আই হ্যাড বিটেন হিজ ডগ। পুরো সেন্টেন্সটা হচ্ছে হি ডিমান্ডেড অফ মি হোয়াই আই হ্যাড বিটেন হিজ ডগ। প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, মিস্টেকটা হচ্ছে সেখানে প্রশ্নবোধক চিহ্নটা থাকবে না, সেটা এটা যদি না থাকতো তাহলে সঠিক উত্তর হতো এটা। যেহেতু সঠিক উত্তর নাই তাহলে প্রশ্নকর্তা অথবা সবাইকে মার্কসটা দিয়ে দিবে এমনটা প্রত্যাশা করি আর কি। এটা কর্তৃপক্ষের উপর নির্ভরশীল। 92, the teacher embodies all the good qualities make it passive। এটা একটা ভয়েস, সেটাকে আমরা পেসিভ করতে হচ্ছে, মূলত এটা অ্যাক্টিভে দেওয়া আছে। এটা সঠিক উত্তর হচ্ছে all the good qualities are embodied in my teacher। আমরা জানি সাধারণত ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে অবজেক্ট হবে সাবজেক্ট, সাবজেক্ট হবে অবজেক্ট, আর টেন্সের পরিবর্তন করব সেই অনুযায়ী আমরা এটা হবে। তো অবজেক্ট হচ্ছে অল দ্য কোয়ালিটি গুড কোয়ালিটিস, এটা সাবজেক্ট হিসেবে আসবে অল দ্য গুড কোয়ালিটিস। আর সাধারণত এটা সেন্টেন্সটা দেওয়া আছে প্রেজেন্ট সিম্পল, এই জন্য হবে আর। ভার্ব ইজ না হয়ে আর হবে, কারণ হচ্ছে অল দ্য গুড কোয়ালিটিস মানে অনেকগুলো ভালো গুণ বোঝায়, নির্দেশ করা হয়েছে, এই জন্য প্লুরাল হবে আর। আর এমবডিড হচ্ছে ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম পরিবর্তন হবে এমবডিড, ভার্ব 3 হবে। এমবডিড এর সাথে সবসময় আমরা জানি এখানে বাই হবে না, এখানে সবসময় ইন হবে। এমবডিড এর সাথে ইন হবে বাই এর পরিবর্তে, এরপর সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে মাই টিচার। তাহলে আমরা পুরো বাক্যটা দাঁড়ালো অল দ্য গুড কোয়ালিটিস আর এমবডিড ইন মাই টিচার। আশা করি বুঝতে পেরেছেন। এগুলোর জন্য ভালোভাবে গ্রামার প্র্যাকটিস করতে হবে, তাছাড়া এগুলো আমরা পরীক্ষায় সঠিক অ্যান্সার করতে পারবো না। 93 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ এগালাট্রি? সরি, শব্দটা হচ্ছে ইগালিটারিয়ান। এটার অ্যান্টোনিম কি সেটা আমাদের আইডেন্টিফাই করতে বলেছে। মূলত আমরা জানতে হবে ইগালিটারিয়ান শব্দের অর্থ হচ্ছে সবাইকে সমান ভাবা। আর এখানে দেখতে পাচ্ছি লেভেল, লেভেল মানে হচ্ছে সমান, ইভেন মানে তাছাড়া, ইকুয়াল মানে সমান। আরেকটা ক নম্বর দেওয়া হচ্ছে ইলিটিস্ট, ইলিটিস্ট মানে হচ্ছে সবার থেকে নিজেকে শ্রেষ্ঠ ভাবা, আলাদা ভাবা। তাহলে আমরা অ্যান্টোনিমটা সঠিক অ্যান্সারটা হবে ইলিটিস্ট। ইগালিটারিয়ানের অ্যান্টোনিম হচ্ছে ইলিটিস্ট। 94, synonym of camouflage is, camouflage এর সমার্থক শব্দ কি? camouflage মানে হচ্ছে ছদ্মবেশ ধারণ করা আর কি। এর সমার্থক শব্দ হচ্ছে ডিসগুইজ, ডিসগুইজ মানে হচ্ছে ছদ্মবেশ ধারণ করা। 95, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট ওয়ান। এখানে সাধারণত আমাদের ভুল বাক্যটি চিহ্নিত করতে বলেছে। এটা সাধারণত আমরা রাইট ফর্ম অফ ভার্বস, সেন্টেন্স কারেকশন এগুলো ভালো করে যদি জানি তাহলে আমরা এটা সঠিক অ্যান্সার করতে পারবো। সেগুলো জানতে হবে। দেখি আমরা এটার অ্যান্সারটা কি এখানে দেওয়া আছে। আই এম ইউজুয়ালি ফিলিং টায়ার্ড আফটার লাঞ্চ। এখানে এই শব্দটা ভুল দেওয়া আছে সেটা। তাছাড়া বাকি সেন্টেন্সগুলো ঠিক। ক নাম্বার যেটা দেওয়া আছে হি রিজেম্বলস হিজ ফাদার। রিজেম্বলের পরে আমরা কোনো প্রেপোজিশন আনতে পারবো না, এর জন্য এটা কারেক্ট সেন্টেন্স, হি রিজেম্বলস হিজ ফাদার। খ নম্বর আইদার ইউ অর আই এম রং। এখানেও ঠিক আছে, কারণ হচ্ছে আমরা জানি যে আইদার ওর পরে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, তাহলে আই এর সাথে এম হবে, এটা ওকে। গ নম্বর 2/3 অফ দিস মিল্ক ইজ লস্ট। এখানে আমরা ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা জানি এখানে যে ভার্বটা দেওয়া আছে ফ্র্যাকশনের পরবর্তী যে নাউন বা প্রনাউন থাকবে সেটা অনুযায়ী ভার্ব পরিবর্তন হবে। যে 2/3 ফ্র্যাকশনের পরে হচ্ছে সাবজেক্ট হচ্ছে দিস মিল্ক, যেহেতু এটা আনকাউন্টেবল নাউন তাহলে ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে, তাই জন্য ইজ লস্ট, ইজ হচ্ছে ভার্ব। তো এটা কারেক্ট অ্যান্সার, কারেক্ট মানে বাক্যটা সঠিক।
সর্বশেষ ঘ নম্বর, সেটাতে ভুল দেওয়া আছে, কারণ হচ্ছে আই এম ইউজুয়ালি ফিলিং টায়ার্ড আফটার লাঞ্চ। আমরা জানি যে ফিল, স্মেল, টেস্ট এগুলো সাধারণত কন্টিনিউয়াস টেন্স হয় না, এটা এর জন্য ভুল, বাক্যটি ভুল। তাহলে আমাদের মনে রাখতে হবে ফিল, স্মেল, টেস্ট এগুলো সাধারণত কন্টিনিউয়াস টেন্স হয় না, এগুলো সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে সবসময়। প্রত্যেক যে কোনো বাক্যে যখন এই শব্দগুলো বসবে আমরা সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চিনে আমরা বসাবো। তবে কন্টিনিউয়াস টেন্সে যদি আমরা করতে যাই সেটি ভুল হিসেবে চিহ্নিত হবে। 96 নম্বর প্রশ্ন, হু রোট দ্য শর্ট স্টোরি দ্য গিফট অফ দ্য ম্যাগি? এটি ইংলিশ লিটারেচার থেকে করা হয়েছে। গ্রামারের পাশাপাশি লিটারেচার প্রশ্ন থাকবে। বলছে যে দ্য গিফট অফ দ্য ম্যাগি, এটা এই গ্রন্থটা কে লিখেছে বা গল্পটি কে লিখেছে? এটি সাধারণত লিখেছে ও হেনরি। তার প্রকৃত নাম হচ্ছে উইলিয়াম সিডনি পর্টার। তিনি একজন আমেরিকান। 97 নম্বর, হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ ভার্বাল নাউন? এখানে ভার্বাল নাউন কোনটা? আমরা সাধারণত জানি যে কোন একটা শব্দ যদি ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয় সেটা ভার্বাল নাউন হিসেবে আইডেন্টিফাই করা হয়। তাহলে ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ সাধারণত ভার্বাল নাউন হয়ে থাকে, সেগুলো সেন্টেন্সের সাবজেক্ট টু অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। হয়তো সাবজেক্টে বসবে, না হয় অবজেক্টে বসবে, সেটা হচ্ছে ভার্বাল নাউনের কাজ। তাহলে রাইটিং এ গুড লেটার ইজ ডিফিকাল্ট, সঠিক উত্তর। 98, রুনা ওয়ান্টস টু গো হোম অ্যান্ড, রুনা বাড়ি যেতে চায় এবং সো, এখানে সঠিক উত্তর হচ্ছে সো ডু উই। আমরা জানি যে ইনভার্সনের নিয়ম অনুযায়ী প্রথম সাবজেক্ট বা বক্তায় কোনো কাজ করলে দ্বিতীয় বক্তা বা সাবজেক্ট সেটা অনুরূপভাবে কাজ করে বা সম্মতি প্রকাশ করে। এই রুলসটা আমরা মনে রাখবো সবসময়। সো এর পরে সাধারণত হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ, ডিড প্লাস এরপর পরবর্তী সাবজেক্ট বসবে। আমরা অনেক সময় দেখতে পাই যে সো উই ডু, আমরা এই অ্যান্সারটাকে পরীক্ষার হলে দাগাই দিয়ে চলে আসি, এটা সাধারণত ভুল হবে। সো উই আরও ভুল হবে, সো ডো, সো এটাও ভুল হবে, সো ওয়ান্ট উই সেটাও ভুল হবে। সাধারণত সো ডু উই, এটা আমরা সঠিক হিসেবে নিব, আর এটাই সঠিক, সো ডু উই। সো এর পরে আমরা সাধারণত অক্সিলিয়ারি ভার্ব একটা নিয়ে আসবো, এরপরে সাবজেক্ট নিব আর কি আমরা, এটাই নিয়মটা আমরা মনে রাখবো। 99 নম্বর, ট্রিজ আর কনসিডার্ড ওয়ান অফ আওয়ার বেস্ট ফ্রেন্ডস, মেক ইট অ্যাক্টিভ। এটা একটা ভয়েস থেকে করা হয়েছে, সাধারণত পেসিভ দেওয়া আছে, সেটাকে অ্যাক্টিভ করতে হবে। প্রথমটা দেখি, প্রথমটা আমাদের সাধারণত এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এমনকি রং। বি নাম্বার হচ্ছে ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, এটা অ্যাক্টিভ। ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, এটা অ্যাক্টিভ হবে। এরপরটা দেওয়া আছে উই কনসিডার ট্রিজ ওয়ান অফ আওয়ার বেস্ট ফ্রেন্ড, এটার সাধারণত রাইট অ্যান্সার হবে না। উই কনসিডার ট্রিজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, এটাও হবে না। বি নাম্বার, ট্রিজ বেস্ট ফ্রেন্ড। 100 নম্বর, আই ক্যান্ট হেল্প। ক্যান্ট হেল্পের আমরা জানি যে ক্যানট হেল্প, কুড নট হেল্প, সাধারণত ক্যানট হেল্পের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে হবে স্মোক, স্মোক হচ্ছে ভার্ব, তার সাথে হবে স্মোকিং, তাহলে আই ক্যান্ট হেল্প স্মোকিং। আর ক্যানট ভার্বের, যদি ক্যানট ভার্ব থাকে তাহলে ভার্ব প্লাস সিম্পল ভার্বের সিম্পল মানে প্রেজেন্ট ভার্বটা হবে আর কি, মানে ভার্ব ওয়ান। তাহলে আমি একটা রুলসটা একটু বলে দিচ্ছি আবার, ক্যানট হেল্প থাকলে ভার্ব প্লাস আইএনজি, আর ক্যানট বাট থাকলে হচ্ছে ভার্ব ওয়ান। ধন্যবাদ সবাইকে। এর মধ্যে দিয়ে আমাদের সাধারণ জ্ঞান ও ইংরেজি অংশের সমাধান করার চেষ্টা করেছি। আশা করি সবাই যারা চাকরি প্রত্যাশী, এমনকি
যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য উপকার হবে। ধন্যবাদ সবাইকে।